ও লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এ তাং তোকে মানাইছে না রে, একবারে মানাইছে না রে। লাল পাহাড়ির দেশে যাবি, ও লাল পাহাড়ির দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি। লাল পাহাড়ির দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি, মেয়ে মরদের আদর পাবি রে। হো কানাই, হো কানাই, একবারে মানাইছে না রে। তো যাই হোক, গুড মর্নিং, শুভ সকাল। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে বাহাদুর বেটা আজকে কি বানাতে চলেছে। তো যাই হোক, আমি বোলপুর শান্তিনিকেতন থেকে তোমাদের চেনা জানা সেই আপনজন, সেই ছেলে বাহাদুর। তা চলো, আজকে ঈশ্বরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা রইল তোমাদের জন্য, তোমাদের দিনটা শুভ হোক, আনন্দে কাটুক, এটাই ওই যে সূর্য দেবতার কাছে রইল প্রার্থনা। তা চলো, আজকের ভিডিওটা শুরু করা যাক। এই দেখো ঠাকুমা কোথায় যাচ্ছে গো। ঠাকুমা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? হাঁটতে চললে? বেশ বেশ বেশ, চলো চলো। দেখো ঠাকুমা হাঁটতে যাচ্ছে। চলো, কি যে বন্ধুরা সব চলে গেছে তো তোমার শরীর? তাড়াতাড়ি রেডি হয়ে যাও। হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হয়ে যাও বাবা। হ্যাঁ, তোমাকে বললাম চলো হাঁটতে যাবে। কাজ তো আছে, আগে তো খুব ভালো যাচ্ছিলে, আবার বন্ধ করে দিলে। বেশ, আমি বেরোবো। চলো, টাটা টাটা। চলো, চলো, এখন স্টেশনে আছি, 3 নম্বরে দাঁড়িয়ে আছি। তারকেশ্বর থেকে অশোক বাবু আসছে, উনি হচ্ছে স্কুল টিচার। তো মাঝে মাঝে ফোনে ওই আর কি কথা হয়, তো কিছু কাজের জন্য উনি এখানে আসছে। তো যাই হোক, অশোকবাবুর মুখ থেকেই, স্যারের মুখ থেকেই তোমরা শুনবে কিসের জন্য আপনজনের সঙ্গে যোগাযোগ করেছে। তো যাই হোক, চলো দেখি। মোটামুটি ভেরিয়ায় গাড়ি আছে, কিছুক্ষণের মধ্যেই 3 নম্বরে এসে যাবে। চলো, এই যে স্যার, কেমন আছেন আপনি? ওই দিকটা কি বলুন তো, ওই দিকটা, হ্যাঁ ওই দিকটা জ্যাম হয়। হ্যাঁ, এটা ফাঁকা থাকে। চলুন এই দিক দিয়ে। থ্যাংক ইউ, এটা বান্টির জন্য। এই যে সর্বমঙ্গলা মিষ্টির দোকান। এখন কাকুর বাড়ি যাবে, তাই বললো যে বাহাদুর একটা ভালো মিষ্টির দোকান, এখন সর্বমঙ্গলা আসে, এখান থেকে মিষ্টি নেবে, কাকুর সঙ্গে দেখা করবে। চলো, এই যে ওয়েলকাম টু ভৌমিক ভেলা। আমি গাড়িটা পার্কিং করি আগে। হ্যাঁ, কাকিমার তোমার লাস্ট গাছ,
এই গাছটা, এখানে একটা নারকেল গাছ ছিল জানো তো, একটা নারকেল ওই বেগো যেটা পাতা পড়ে গিয়ে ভেঙে গেছিল এরকম। হ্যাঁ এই দেখো, এটা সুমনদা লাগিয়েছে, এটা পম্পিদি লাগিয়েছে, এটা আমি লাগিয়েছিলাম, ওইটা অর্পিদি লাগিয়েছে, ওই যে ওইটা সুমনদা লাগিয়েছে। আর এই যে বড় যে গাছগুলো দেখছো এগুলো সব কাকিমার হাতে, কাকিমার বাগান। এই যে পেয়ারা গাছটা দেখো, এই পেয়ারা গাছটা অনেক বয়স হলো, এই পেয়ারা গাছটা। হ্যাঁ পেয়ারা হয়। এটা জাম গাছ। হ্যাঁ প্রচুর, 26টা রুম আছে। বুলবুলিয়া বই আছে না সিনেমা, সেরকম আপনার এই 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 বাড়িতে উঠতে গেলে অনেকগুলো সিঁড়ি আছে। যাই হোক সেগুলো বলা যাবে না। এরকম এই জামের মুকুল এসছে দেখেছো? হ্যাঁ 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 হ্যাঁ, এইগুলো সব কাকু গোটাই একদম। হ্যাঁ একদম, হ্যাঁ এই বাড়ি থেকে ওই বাড়িও যাওয়া যাবে, ওই বাড়ি থেকে এই বাড়িও আসা যাবে। হ্যাঁ ওই যে ভিতরে। হ্যাঁ 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 হ্যাঁ। চলো আজকের দুপুরের খাওয়া দাওয়া কাকুর বাড়িতেই হলো। একটু বকা দিল, বেটা খালি পালিয়ে যায়। তো যাই হোক, এবার বেরোবো অশোকবাবুকে নিয়ে। ওনার মেয়ে বিশ্বভারতীতে পড়াশোনা করছে, তো আপনজনের কিছু দায়িত্ব পড়েছে। চলো দেখি। এটা হচ্ছে আপনার ভূমি জেলা কাকুর বাড়ি। হ্যাঁ এই পর্যন্ত, এখান থেকে ওই অব্দি। আর আশেপাশে প্রচুর জায়গা কাকুর রয়েছে, একদিন সময় করে আসলে আমি সব দেখিয়ে দেবো একদম। হ্যাঁ এই সোজা সুরুল, ডান দিকে বাস স্ট্যান্ড, আর সোজা দিদির বাড়ি। বেশ আসলাম। হ্যাঁ তা চলো এখন স্টেশনে আসি, আর এই যে স্যারের এবার যাওয়ার পালা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালো থাকবেন। সবচেয়ে বড় কথা বাহাদুরকে পেয়ে আমি তো অত্যন্ত আপ্লুত এবং ধন্য, কারণ বাহাদুরের মতো একজন ব্যক্তি, একজন ভাই বলতে পারি এখানে আছে, যার কাছে আমার মেয়ে যে কোনো সময় যে কোনো অবস্থায় পড়লে, যে কোনো সিচুয়েশনে বাহাদুরকে ফোন করলে বাহাদুর দিনান দিয়া চলে আসবে, এবং বাহাদুর সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে। এটুকু শুনে আমি ধন্য, কেন এত দূরে আমার মেয়ে থাকে, একদম নিজের মতো করে, নিজের বোনের মতো করে বাহাদুর তাকে দেখবে কোনো পরিস্থিতি, যে কোনো পরিস্থিতিতে কিছু হলে। আমি সকালে এসেছি, তখন থেকে বাহাদুর আমার সঙ্গেই আছে, একদম সেই 12টা 15 পর থেকে শান্তিনিকেতনে নেমেছি। 12টা 15 পর থেকে বাহাদুর এখনো পর্যন্ত স্টিল নাও বাহাদুর আমার সঙ্গেই আছে। আমি যেখানে যা গেছি সব জায়গায় গেছে বাহাদুর, অনেক সহায়তা করছে, বিভিন্ন ভাবে সহায়তা করছে আমাকে, আরো সহায়তা বাহাদুর করবে আগামী দিনে। বোন মানে দাদার মেয়ে বিশ্বভারতীতে পড়াশোনা করে, তো কাকুর সঙ্গে সেই তারকেশ্বর গিয়েছিলাম, বাবা ভোলেনাথের দর্শন ইনি করেই দিয়েছিল। আপনজনে ক্যামেরায় দেখতে পেয়েছো, ভৌমিক বেলায় ক্যামেরায় দেখতে পেয়েছো। তা জানতাম না যে বোন এখানে পড়াশুনো করে, ওনার মেয়ে, তো তারপরে জানতে পারি। তো ওই আর কি, এবার তোমরা বুঝতে পারছো। এবার আমি তো শান্তিনিকেতনের ছেলে, বোলপুরের লোকাল ছেলে, তাই ওই আর কি, কারণ আমার প্রত্যেকটা আপনজনকে আমি বুকে নিয়েছে। তো অশোকবাবু, অশোক স্যার নাম করলাম, সরি। ঠিক আছে, জয় বলে বাবা। মানে আমার ইচ্ছা, বাহাদুর দাদা তো যায় বিভিন্ন জায়গায় খাওয়ায় বা এ করে, তো আমার ইচ্ছা আমি যখনই লাইফে সাকসেসফুল হব, তো আমিও সেই মানুষের জন্য আমার চাকরির একটা মানে কিছু পরিমাণ যেইটুকুনি আমি পারি তার টাকা আমি ওনাদের জন্য ব্যয় করব। বাহাদুর দাদার সঙ্গে থাকবে, তোমার ইচ্ছা পূরণ হোক।
জয় বড় মা আছে, তারক বাবা আছে, হ্যাঁ। ভোলেনাথ। তার সঙ্গে তোমরা তোমাদের আশীর্বাদ। একদম 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 গো, কজন ভাবে এরকম কথা, তাই না? যাই হোক, তোমার ইচ্ছা পূরণ হোক, বড় মায়ের কাছে এটাই কামনা রইলো আমার তরফ থেকে, এই গরিব মানুষগুলোর তরফ থেকে। তোমার ইচ্ছা পূরণ হোক গো বোন, ভালো থাকো। আর বোলপুরে আছো, শান্তিনিকেতনে আছো, কখনো কোনো অসুবিধা হলে আপনজন দাদাকে তোমাকে একটু আমি নিজে দাদা বলেছি। একদম একদম আমি আছি। তো চলো, এই যে হসপিটালের সামনে এলাম মায়ের সঙ্গে দেখা করতে। এই যে বেচারা সেই একা বসে আছে। কেমন আছো? কালকে অন্ধকারে বসেছিলে এইখানটাতে, ঘরে আলো নেই, মোম জ্বালো। ভাত খেয়েছো দুপুরে? রাত্রে কি খাবে? না খেয়ে থাকবে? হাত পাখা হাত পাখা লাগবে তোমার? লাগবে, যদি আজকে না হয় তো যেদিন আবার আসবি হ্যাঁ, সেদিন এনে দিস হাত পাখা। হ্যাঁ আচ্ছা মা, দেবো গো। মা, তুমি কি একবারে চোখে দেখতে পাও না মা? মা, আমি অন্ধকারে একদম পারি না। হ্যাঁ, এই পয়সাটা তুমি রাখো। কেন বাবা? না মা, তুমি রাখো, আমি তোমার ছেলে তো, তুমি রাখো গো। এই পয়সাটা তুমি রাখো মা। বাবা গো, আমার পয়সা দেবে, তোমার সংসারে কি আমার বড় মা আছে মা, হ্যাঁ আমার বড় মা আছে, মা আমাকে আছে? বড় মা খুব ভালোবাসে। আচ্ছা, হ্যাঁ নিজের মা হ্যাঁ আছে মা, আছে? হ্যাঁ তোমার মতো আমার মা আছে, বাবা? বাবাও আছে। আছেন তো? হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো। তোমার একটা হাত পাখা দরকার, হ্যাঁ বাবু, হাত পাখা দরকার। টাকা দরকার। ঠিক আছে মা, ঠিক আছে। এটা আমার, আর একটু একটা নারকেল তেল এনে দিও, এটা নারকেল তেল। 10 টাকা দিয়ে পাওয়া যায়। আচ্ছা 10 টাকা। নেই বেটা, হুম দরজা তো ভাঙা, হুম বাবা ওই দরজা মরজা সব রেখে গেছে। আচ্ছা ওই একটা 6 ফুটের টিন রেখে গেছে। আচ্ছা তো এরকম একটা দরজা আছে, এই দেখো টাকা এইখানে, হুম ওই যে ওই দরজাটা দেখছিস হুম আটকানো আছে, হুম ওইদিকে এই একটা 6 ফুটের টিন আছে, হুম ওইটা পিটিয়ে দিতে হবে ওই আচ্ছা। ওই বাইরে থেকে, তাহলে আচ্ছা। আড়াল হয়ে যাবে। কুকুর বেরোলে খাবার খেয়ে নিচ্ছে, কুকুর বিলে খাবার খেয়ে খেয়ে নিচ্ছে। নিচ্ছে আমার। একে তোমার ঝড় হচ্ছিল, এইখানেই ছিলে তো তুমি? হ্যাঁ ঝড়, এই দিক দিয়ে জল ঢুকে যায়নি মা, বৃষ্টির জল না 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 ঢুকেনি তো? না না শোনো শোনো, আমি যে যেদিন হবে, হ্যাঁ, আমি যে পয়সাটা দিলাম হুম, ওটাতে তুমি তোমার মতো করে কিছু কিনে খাবে। আচ্ছা ওটা তো বেশি পয়সা না মা, না। আমি আবার আসবো। কাজ হবে, বেটার পয়সা থাকবে তবে তো বেটা করে দেবে। হ্যাঁ, আমাকে সবাই বলো ওই বেটাকে বল করে দেবে। আমি যা দেখলাম আমরা, তোকে সহায় দিবে, তুই দেখবে আর তুই দেখবে। আমি টোটো চালাই মা, আমি বড় মার ছেলে, আচ্ছা আমি বড় মার ছেলে। বেশ মা, আমি আসবো, ঠিক আছে? আবার কখন কখন আসবো, কবে আসবো কোনো ঠিক নেই, আমি আসবো। হ্যাঁ আমার একটা আশা থাকলো, আমার বেটা আসবে। একদম আছি মা, আমি হ্যাঁ আমি আসি, হ্যাঁ হ্যাঁ আসি। চলো।
চলো ভালো লাগলো, মন ভরে গেল। টিং টং টিং টং টিং টং। সবাই ভাগ করে খাবে, ভাগ করে খাবে, ঠিক আছে? দাদা কই, বান্টি কই? বান্টি এই দেখো, খুব খুশি। বেশ 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 বেশ, চলো এদিকে হাই করে দাও, একটু হাই করে দাও। বেশ, চলো ভাগ করে খাও। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করব। বাড়ি এসছি, আজকের দিনটা খুব আনন্দে, খুব ভালোভাবে, আবার খুব কষ্টেও কাটালাম। কষ্টটা কোথায় তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো যাই হোক, আমার বড় মা আছে, তুমি আছো, চিন্তা নেই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আমি বাহাদুর শান্তিনিকেতন থেকে ভিডিওটা এখানেই শেষ করলাম। রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বড় মায়ের কাছে, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। রাখি, টাটা, বাই, গুড নাইট।